আচ্ছা আমি আপনার পুরো স্টোরিটা বলি তারপরে আপনি। না না, আমি অত স্টোরি আপনার কাছে স্টোরি শুনতে যাচ্ছি না। না 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 না, অত 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 গভীরে আমরা যেতে যাচ্ছি না। আরে মিয়া আমরা অত গভীরে যাইতে যাচ্ছি না। আপনি গাড়ি কত রাখতে পারবেন সেটা কন। সাকিব, সকালবেলা কি শুরু করেছিস বল? তুই কোনে যাবি? এই যে এলাকায় মনে করেন একজন ফেসবুকে বাইক পোস্ট করেছে, তো ফেসবুকে পোস্ট করেছে, সেই বাইককেও দেখতে আসে। এটা পাগলের মতো কাজ বাজ করিস কেন তোরা? জায়গায় আইসিস মানে এটা একটা জায়গা হলে কি গ্রামের মধ্যে তুই ঠেলে নিয়ে আইসিস? আমাদের গ্যারেজ রয়েছে না, এলাকায় বহুত গ্যারেজ রয়েছে, ওখানটা নিয়ে নিলি তো হয়ে যায়। শোন গ্যারেজ থেকে মিটার মাইলেজ কমানো গাড়ি। তুই বুঝিস না, চল গ্যারেজ বহুত আছে, তোর আমি দেখা মানে গাড়ি এইসব গ্রাম গ্রামে নিয়ে লাগবে না গাড়ি। গ্রাম থেকে গাড়ি নিতে হবে। তুই আসলে মেলা বুঝিস, চল কি গাড়ি দেখেছিস আমি দেখে আসি, আয়। ওঠ। এইসব পোলা পানের সাথে আসলে পেরে দেওয়া যায় না এইখানে। ভাই আপনারা কি গাড়ি বিক্রি করবেন? হ্যাঁ ভাই। কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই ভালো ভাই। গাড়ির কন্ডিশন টন্ডিশন গাড়ি কই? গাড়ি আছে ভাই ওই সাইডে, গাড়ি দেখবেন, দেখে কথা মতো কবেন। গাড়িটা আমার এই ছোট ভাইয়ের। ছোট ভাইয়ের গাড়ি? হ্যাঁ, গাড়িটা গাড়ি কয় হাজার কিলো চালাইছো? 10,000 কিলো মতন চালানো। চলো দেখি আগে গাড়ি দেখি। গাড়ি এক জায়গায় আপনারা এক জায়গায় বুঝলাম না কাহিনী ভাই। তখন রে এখানে বসে রয়েছি, আপনারা যাতে আমাদের দেখতে পাবেন। তাড়াতাড়ি চলেন, আমাদের অত সময় নেই। এই চল, হাট হাঁটা দে। অনেক গাড়ি টাকায় নিয়ে এসে অশান্তি। আয় চল। এইটা মনে হয় গাড়ি। ভাই এত স্লো হাঁটলে তো হবে না, আমি এমনি ব্যস্ত আছি। গাড়ি এইটা? এইটা। গাড়ির কন্ডিশন তো এই যে এইখানে মার খাওয়া, না না মার খাওয়া, এইসব মার খাওয়া কি অবস্থা ভাই? এই উইন্ডশেড তো ভালো না। কি কোন ভাই, আপনি একটা বড় গাড়ি চালান, আপনার কাছে এমনি এগুলো হাজার দূরও ভাই, আপনি ভালো লাগবে না। কথা এটা বললেই হবে নাকি? যাই তাই বলে ফেলবে না, তাই মেনে নেবে মানুষ? ভাই এক হাতে চালানো তো ভাই। এক হাতে চালানো? আমাদের এই ভাই সত্য কথা বলো তো, কয় হাজার কিলো গাড়ি? 10,000 কিলো চালানো। আমার মনে হইতেছে না, দেখি তো। এই সর, তুই আছে বেশি বুঝিস। একদম সে গ্রামের মধ্যে নিয়ে চলে এসে গাড়ি দেখতি, অত বুঝিস কেন তুই? বললে এক হাতে গাড়ি। অশান্তি কানকের 14 সিরিয়ালের গাড়ি। ভাই তুই চুপ কর, কিন্তু মিজাজটা খারাপ করাস না আমার। এই সরে যা দিন, বারবার এক কথা ভালো লাগছে কেন তোর? ডিক্স মিক্সে তো অবস্থা কন্ডিশন ভালো না। একদম চুপ করে থাক। গাড়ি আমার দেখতে নিয়ে আসিস না, আমি দেখবো। এই ভাই, জি ভাই। গাড়ি কত চাচ্ছ? আমি 1,80,000 চাচ্ছি। গাড়ি দেখেন, আপনি দেখেন, দেখবেন। আরে ভাই কথা বলছি ওর সাথে, আপনি কথা বলছেন কি করতে? ছোট ভাই। তো ছোট ভাই তো আমার সমস্যা কেন? গাড়ি যার আমি তার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি মাঝখান থেকে এসে হাত ঠালছেন কি জন্য? আমার সাথে তো কথা হয়েছে। তার সাথে কথা হয়েছে, গাড়ি যার সে বলবে না? সে কিছু বলতে পারছে না, আপনি সব বলছেন, তাহলে তো হলো না। গাড়ি আমার ছোট ভাইয়ের গাড়ি ওর, আমি ওর সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না? আরে গাড়িটা আমার ছোট ভাই চালায়। এই তো তো আমি- কথা দুই রকম হয়ে যাইতেছে না? কথা দুই রকম হইতেছে কি না? গাড়ি ওর, আপনি বলতেছেন, আবার এখন বলতেছেন হ্যাঁ, আপনার। গাড়ি ওর। হ্যাঁ গাড়ি ওর, কাগজপাতি সবকিছু ওর নামে করা। হ্যাঁ, তাহলে? গাড়ি তো কিনছি আমি, আমার ছোট ভাই না সে। তো গাড়িটা তো আমি, আমার সাথে কথা ভাই বলে- কথা দুই রকম হইলে তো সেই গাড়ি আসলে নেওয়া যায় না। আমার কথা বলতে দেন। আচ্ছা আচ্ছা বলেন। গাড়ি কত চাইতেছো বলো? 1,80,000 চাচ্ছি ভাই। ভাই ও তো আরে বাবা, ফেসবুকে তো- শক্ত হবে। তুই ওখানে বস। তুই হচ্ছে বেশি বুঝিস, গ্রামের মধ্যে টেনে নিয়েছিস গাড়ি দেখতে। আমাদের ওখানে এক গাদা গ্যারেজ রয়েছে, কলাম ওখান থেকে গাড়ি নিতি, উনি এখান টেনে নিয়ে এসে আবার কথা বলছে। করেন, আপনি চুপ করেন। তার সাথে আমার- আমার কথা বলতে দেন। অত ঝামেলা করেন কি জন্য আপনারা? ওকে ওকে কথা বলতে দেন ভাইয়া। 1,80,000 তাই তো? জি ভাই। তাই বললে? জি। তোমার যে গাড়ির কন্ডিশন ঠিক আছে, ডবল ডিক্সের গাড়ি দাম বেশি হয়, এটা আমি মানি। সব দিক থেকে তোমারে মানে যদি আমি বলি যে গাড়িটা ভালো না, তাহলে তো একটা বেমানান কথা হয়ে গেল। কিন্তু গাড়ি ডবল ডিক্সের ঠিক আছে। তোমার যদি ব্রেক মার খাওয়া, তারপরে এইটা ডিক্স মার খেয়ে গেছে, অনেকটা খাইয়ে গেছে ইউজ করতে করতে। পিছনের ডিক্সের অবস্থা তেমন একটা ভালো না। 14 সিরিয়ালের গাড়ি, আজকের গাড়ি 1,80,000 হলে ভাই অনেক হয়ে যায়, অনেক। কতদিন নিতে পারবা সেটা কও। আচ্ছা আর এখানে আবার আমার কাজ করাইতে হবে, গাড়ি নিয়ে কাজ করাইতে হবে, বুঝছো? আপনি আমার বড় ভাই সাথে আরে তুমি বলো, গাড়ি তোমার, তুমি বলো। আচ্ছা আমি বলি শোনেন। আপনি এই গাড়িটা বলো। আপনি যা বলছেন অতটা খারাপ না। এই গাড়িটা আমার ছোট ভাই এক হাতে চালায়। গাড়িটা খুব ভাই সুন্দর। এক হাতেই চালা, কিন্তু এই গাড়ি তো মায়ের খাওয়া আছে, গাড়িটা- এটা তো মানেন। না, গাড়ি গাড়ি চললে একটু ক্ষতি হবে না, কম বেশ যাই হবে এই করবেন। গাড়িতে যাবেন, ওখানে একটা মাঝখানে যা 2-1 টাকা লাভ হবে। আপনার কাছে আমি এত বক্তৃতা শুনতে চাইছি? গাড়ি কি আপনার পছন্দ হয়েছে? গাড়ি আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার গাড়িতে তো কাজ করাইতে হবে ভাই। গাড়ি আমি এভাবে নিয়ে তো ইউজ করতে পারবো না, সেভাবে দামটা বলেন। আচ্ছা আমি আপনার পুরো স্টোরিটা বলি তারপরে আপনি। না না, আমি অত স্টোরি আপনার কাছে স্টোরি শুনতে যাচ্ছি না। না 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 না, অত অত গভীরে আমরা যেতে যাচ্ছি না। আরে মিয়া, আমরা অত গভীরে যাইতে যাচ্ছি না। আপনি গাড়ি কত রাখতে পারবেন সেটা কন। আসলে আমার ছোট ভাইটা গাড়িটা খুব অভাবে পড়ে গাড়িটা বিক্রি করছে। কি সমস্যা?
একটু আর্থিক দিকে তো খুব সমস্যা, গাড়িটা তার খুব শখের, নয়তো গাড়িটা কিন্তু বিক্রি করতো না। গাড়িটাকে এমন যত্নে রাখে, ওই কিছু বন্ধু বান্ধব আছে তাদের হাতে গাড়িটা দিয়ে যা ক্ষতি দেখছেন এগুলো ওর বন্ধু বান্ধবরা করছে, ও নিজেও করে নাই। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। আচ্ছা কিছু মনে করো না, আমি যেটাই বলছি, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু ভাই দাম পাওয়া যায় না, না, অবশ্যই, মানেন তো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল, ওকে? আমার এই গাড়িটা আমি 5-25 দিয়ে নিছি, আচ্ছা। গাড়ি কি এখন আসলে 5 লাখে পাওয়া যাবে? 5 আপনি লাখ দিবে কেউ? গাড়ি বের করলে এক সপ্তাহ হলে তার না। সর্বনিম্ন আবার আমি বলি, আপনাদের এই গাড়িতে টুকটাক মার খাওয়া আছে, আমার গাড়িতে কিন্তু কোনো জায়গায় মার খাওয়া দেখতে পারবে না, আরো সাথে মডিফাই করা আছে। 5 লাখ দিবে কেউ মনে হয়? গাড়ি এক সপ্তাহ চালালে 10,000 বা 5% আপনার কমে যাবে। তো বিষয়টা ওইটা না, আপনি আরো 2-1-5টা গাড়ি দেখেন, এটাও দেখেন। এখন আচ্ছা ভাই, আমি অত তর্কে যাইতে চাচ্ছি না, যেহেতু বলছেন যে আর্থিক কারণে তারা বিক্রি করতেছে। এখন আমরা এক্স্যাক্টলি একটা দাম রেটটা বললাম। যদি বলতেন। আমরা 1.75 একটা দাম বললাম, তো আপনি যদি না, দেখেন আমারে তো আরো আপনি কাজ করাইতে হবে, আমি মিনিমাম এই গাড়িতে আমার 10,000 টাকা যাবে। গাড়িটা আমার খুব শখের ছিল, না না না, শখের ছিল ভাই, আমি মানতেছি, ঠিক আছে আমি মানতেছি, আমি তোমার শখের গাড়ি এটা মানি, প্রত্যেকটা ছেলেরই একটা ইমোশন, একটা শখ, তাই না ভাই? কিন্তু তুমি তো আর্থিক কারণে বিক্রি করতেছো, এমন ভাইবো না যে তোমার আমি চাপ দিয়ে গাড়িটা নিতেছি, তোমার আর্থিক সমস্যা সেইটার সুযোগ নিতেছে, এমন কিছুই না। বিষয়টা হচ্ছে তুমি যেহেতু বেচবা, তাই না? বেচতে গেলে কি আসলে দাম পাওয়া যায়? না না ভাই, ঠিক আছে, আপনার কথা সব মানলাম। তো এখন গাড়ির যে বিষয়, এই গাড়ির মার্কেট প্রাইস তো 2 লাখ প্লাস। ভাই ও মার্কেটের হিসেব করলে তো গাড়ি আসলে কেনা যায় না। তো আমরা এখন দাম ছিলাম 1.75, এখন আপনি দেখেন আপনার যত আচ্ছা পছন্দ গাড়ি হয়, তো ভাই নিতে চান তো- শোনেন, আমি বলি, গাড়ি যে তো বেচতে চাইতেছে কেন? ও শখের গাড়ি তো, হ্যাঁ। আর্থিক কারণে। তাহলে গাড়িটা আপনারা রাখার চেষ্টা করেন, মানে আমরা- কোনো পালি রাখা যায় না। আমরা তো একটা দাম বললাম, এখন আমি ওইটা বলি নাই রে ভাই, আমি বলতেছি কোনো কায়দায় আপনারা গাড়িটা রাখিয়ে দেন, মানে যেহেতু শখের গাড়ি, ছেলেদের একটা ইমোশন বাইক, তাহলে গাড়িটা রাখিয়ে দিলে বেশি বেটার হতো না? কোনো কায়দায় টাকা পয়সা ম্যানেজ করে। বাট টাকা পয়সা তো লাগবেই। শখ তো, ছেলেদের শখ বড় শখ, বুঝছেন? সবই বুঝছি ভাই, কিন্তু ওর ফ্যামিলি এমন পেলে আপনার ডাউন চলে গেছে যে ওর এখন এই একমাত্র সম্বল এটা বাইকটাই ওর। আমি অনেক বুঝাইছি, মূল কথা আপনার কৃষি ফ্যামিলি ছেলে তো, কৃষিতে এই যে এবছর যে পরিমাণ অতিবৃষ্টি, ভূমিক্ষয়, এগুলোর কারণে পুরো কৃষিটা বুঝতে পারছি, হারিয়ে গেছে। বুঝতে পারছি। তো এখন এমন একটা দিনাদায়ক সবকিছু জড়িয়ে বাইকটা আচ্ছা। বিক্রি করা। তাহলে ইয়া আমরা করেন, ওই যে একটা দাম আমি বললাম, আমি যদি একটা আমি আপনারা- বলি ভাই একটা, হুম। আপনার কথা থাক, আমার কথা থাক, আমি একটা বলি। ওকে, আমার কথা হইতেছে আপনি চাইছেন 1,80,000, 80 থেকে 75। আমি বলি আপনার কথা থাক, আমার কথা থাক, বলো। 1,60,000 হলে আমার গাড়িটা দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই ভাই। না ভাই, কথাবার্তা ফিক্সড করে যাই, ফিক্সড করে যাই। না না ভাই, আপনারা দেখেন, শুনলাম আপনাদের বিষয়টা। এখন গাড়ি তো আমরা সেল দিলেই হচ্ছে না, পরিবার থেকে একটু পারমিশনের ব্যাপার আছে। না তবে আমি 60 নিয়ে নিব ভাই, ঠিক আচ্ছা আছে? ভাই, আমি আপনাকে জানাবো। জানেন ভাই, আচ্ছা ভাই, আমি গাড়ি আমারও তো দরকার, তাই না? আপনার যেমন বেচার দরকার, আমার কেনার দরকার, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা আমি কিন্তু অপেক্ষায় থাকবো ভাই, আচ্ছা ভাই। জানেন আমারে ফার্স্ট ফার্স্ট জানাবে ভাই, জি ভাই, হ্যাঁ? জি। আমার বাইক লাগবে। আচ্ছা যাও তাহলে, চল দেখি, আমরাও ডিসিশন নিই, ওনারাও ডিসিশন নিক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ওর জন্য বাইক দেখতে আসছিলাম, এই গ্রামের ভিতরে আসছিলাম, বাট প্রথম আমার একটু রাগ হইতেছিল, বাট পরে যে যে জিনিসটা দেখলাম সেটা হলো বাইক জিনিসটা কি, ছেলেদের ইমোশন, ঠিক আছে? আজকে একটা জিনিস দেখো তোমরা, টাকার কাছে শখ বিক্রি হয়ে যাইতেছে, তেমনই একটা অবস্থা, তাই না? টাকার কাছে শখ বিক্রি করতে আসছে ছেলেটার মুখ দেখে আমি বুঝতে পারছি ওর মন খারাপ। আজকে টাকার জন্য সে শখ বিক্রি করে ছুঁয়ে চলে যাবে, সেই প্রিপারেশন নিয়েই আসছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই আরেকটা জিনিস কমেন্ট করে জানাবা যে আর্থিক কারণে কারা কারা তোমাদের শখ বিক্রি করছো। তো যাই হোক, আজকের ভিডিওটাই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, পাশে বেল আইকন প্রেস করে দিবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।